ফ্রেন্ডস, কথাই বলে আমরা নাকি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আর সেই জন্যই হয়তো প্রত্যেক 100 জন মানুষের 90 জন মানুষ কোনো না কোনো দাঁতের সমস্যায় ভুগছেন। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীব্যাপী 350 কোটি মানুষ মুখগহ্বরের কোনো না কোনো সমস্যায় ভুগছেন এবং সেই সমস্ত মানুষদের মধ্যে 200 কোটি মানুষের দাঁতের ক্ষয়জনিত সমস্যা রয়েছে। এবং সবথেকে আশ্চর্যজনক তথ্য হলো যে সেই 200 কোটি মানুষের 70% মানুষ হলো 15 বছর বা তার নিচের বাচ্চাদের, এবং 52 কোটি শিশুদের দাঁতের ক্ষয়জনিত সমস্যাও ধরা পড়েছে। তাই আমাদের দাঁতের যে কোনো প্রকারের যদি সমস্যা থাকে, সময় থাকতে সেই সমস্যার সমাধান করা উচিত। আপনি হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন আমাদের চারপাশে যে সমস্ত মানুষ রয়েছে তার বেশিরভাগ মানুষের দাঁতের মধ্যে ব্যথা, দাঁতে ক্যাভিটি বা দাঁতের মধ্যে ফুটো হয়ে যাওয়া, মাড়ির মধ্যে ইনফেকশন, মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্তপাত হওয়া, তারপর আপনার দাঁতের মধ্যে স্টোন জমা বা প্লাক ফরমেশন হওয়া, মুখ দিয়ে খারাপ দুর্গন্ধ আসতে থাকা, এই রকম ধরনের বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি হোমমেড ন্যাচারাল টুথ পাউডার তৈরি করার বিষয়ে আলোচনা করব, যে টুথ পাউডারটি আপনার মুখের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। মাত্র 7 দিন ব্যবহার করলেই আপনি আপনার মুখগহ্বরের যে কোনো প্রকার সমস্যার সমাধান কিন্তু অনুভব করতে পারবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই টুথ পাউডার কিভাবে বানাতে হবে, তার মধ্যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আমরা কিভাবে ব্যবহার করছি, কত পরিমাণে ব্যবহার করছি এবং সেই টুথ পাউডার ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে, প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আপনার দাঁতের বা মুখগহ্বরের যে কোনো প্রকার সমস্যার সমাধান করার জন্য যে হোমমেড টুথ পাউডার আজ আমরা তৈরি করছি, তার মধ্যে সর্বপ্রথম এবং প্রধান ইনগ্রেডিয়েন্টস যেটি ব্যবহার করব সেটি হলো নিমের পাউডার। দেখুন, নিমের পাউডার তৈরি করা খুবই সহজ। আপনার কাছাকাছি যদি নিম গাছ থাকে সেখান থেকে ফ্রেশ পাতা তুলে নেন, তারপর সেগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে বা পরিষ্কার করে নিয়ে রোদের মধ্যে শুকিয়ে নেন। সেটি যখন শুকিয়ে যাবে তারপর সেই সমস্ত শুকনো পাতাগুলিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব মিহি পাউডার বানিয়ে নিলেই কিন্তু আপনার নিমের পাউডার তৈরি। আমরা যে টুথ পাউডার তৈরি করা শিখব তার মধ্যে প্রয়োজন হবে 2 টেবিল চামচ নিমের পাউডার। আমরা সেই পরিমাপ অনুযায়ী নিম পাতার পাউডার তৈরি করে নেব। দেখুন, এই পাউডারের মধ্যে আমরা নিম পাতার পাউডার ব্যবহার করছি তার কারণ নিম পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। আপনারা হয়তো জানেন যে আমাদের মুখগহ্বরের বা দাঁতের যে সমস্ত সমস্যা সাধারণত দেখতে পাওয়া যায় তার বেশিরভাগ সমস্যা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়। বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স নামক বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া আমাদের মুখগহ্বরের বেশিরভাগ সমস্যার প্রধান দায়ী হয়ে থাকে। নিম পাতার মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ওই স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স সহ যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের মুখগহ্বরের মধ্যে বা দাঁতের মধ্যে সৃষ্টি হয় সেগুলিকে ধ্বংস করে দেয় বা মেরে ফেলে। তার সাথে সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশনকেও কম করতে সাহায্য করতে পারে। শুধুমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি নয়, নিমের পাতার মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আপনার দাঁতের মাড়ির মধ্যে যে কোনো প্রকারের ইনফ্ল্যামেশন বা ইনফেকশনকে কম করতে সাহায্য করতে পারে। নিমের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং প্রপার্টি, যেটি আপনার দাঁতের মাড়ির মধ্যে বা দাঁতের ক্যাভিটির মধ্যে যে সমস্ত ব্যথা বেদনা হয় সেই ব্যথা বেদনাগুলিকে কম করতে সাহায্য করতে পারে। দাঁতের মধ্যে যে আপনার হাইপার সেন্সিটিভিটির মতন সমস্যা হয় সেই সমস্যার থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। অর্থাৎ মনে করুন আপনি কোনো গরম খাবার খেলেন বা মনে করুন আইসক্রিম খেলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন বা আপনি ঠান্ডা জল খেলেন, দেখবেন সাথে সাথেই আপনার দাঁতের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, দাঁতের মধ্যে আপনি একটা শিরশিরানি অনুভব করছেন। এগুলিকে বলা হয় দাঁতের হাইপার সেন্সিটিভিটি। সেই হাইপার সেন্সিটিভিটির সমস্যাও কিন্তু এই নিমের পাতা আপনার কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, নিমের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে
মানে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আমাদের দাঁতের মাড়িগুলিকে মজবুত করে এবং যে সমস্ত মানুষদের দাঁত নড়ার মতন সমস্যা রয়েছে সেই দাঁত নড়ার মতন সমস্যার সমাধান করে, দাঁতের গোড়াগুলিকে মজবুত করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে এই টুথ পাউডারের মধ্যে যে নিমের পাতা আমরা ব্যবহার করছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী যে ভেষজ উপাদানটি এর মধ্যে আমরা ব্যবহার করব সেটি হলো লবঙ্গের পাউডার। দেখুন, এর মধ্যে লবঙ্গের পাউডার আমরা ব্যবহার করছি। সেই লবঙ্গের পাউডার তৈরি করার জন্য আপনি সামান্য পরিমাণ লবঙ্গ নিয়ে সেটিকে আপনি ড্রাই রোস্ট করেও নিতে পারেন, আর না হলে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে মিহি পাউডার বানিয়ে নিতে পারেন। দেখুন, লবঙ্গের পাউডারের মধ্যে ইউজিনল নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যে ইউজিনল আমাদের দাঁতের মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যানালজেসিক ইফেক্ট দিতে সক্ষম। তার ফলে আমাদের দাঁতের মধ্যে, দাঁতের মাড়ির মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফেকশন হয়েছে, কোনো ইনফ্লামেশন রয়েছে, সেই সমস্ত ইনফেকশন বা ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে। আমাদের দাঁতের মাড়ি এবং দাঁতের মধ্যে যদি হাইপার সেন্সিটিভিটির মতন সমস্যা রয়েছে, অর্থাৎ ঠান্ডা বা গরমে যদি দাঁতের ব্যথা বেদনা বৃদ্ধি পাচ্ছে, দাঁতের মধ্যে যদি শিরশিরানি ভাব আপনি অনুভব করছেন, সেই সমস্ত সমস্যাগুলির সমাধান করতে পারে এবং আপনার মাড়ি এবং দাঁতের গোড়াকে মজবুত করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই ইউজিনল আপনার দাঁতের মধ্যে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এফেক্টও দিতে পারে। তার ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত যে সমস্ত মুখগহ্বরের সমস্যা থাকে সেই সমস্যারও সমাধান করতে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনার দাঁতের মধ্যে ক্যাভিটি হওয়া, দাঁতের মধ্যে প্লাক ফর্মেশন হওয়া বা দাঁতের মধ্যে স্টোন জমে যাওয়া, মুখের থেকে দুর্গন্ধ বের হওয়া, এই সমস্ত সমস্যাও কিন্তু এই লবঙ্গের মধ্যে থাকা ইউজিনল সহজে হতে দেয় না। পরবর্তী যে ভেষজ উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হলো হলুদের গুঁড়ো। দেখুন, হলুদের গুঁড়ো বিষয়ে আপনাদের বলে রাখি, যদি সম্ভব হয়ে থাকে তাহলে এই হলুদের গুঁড়ো আপনি যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে বেশি ভালো হয়। অর্থাৎ শুকনো গোটা হলুদ আপনি মুদিখানার দোকানের থেকে কিনে নিয়ে এসে সেটিকে যদি পাউডার বানিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আর না হলে যে কোনো অর্গানিক কোম্পানির হলুদের গুঁড়ো আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। এই হলুদের গুঁড়ো ব্যবহার করার কথা শুনে অনেকেই আমায় বলেন যে হলুদের গুঁড়ো ব্যবহার করলে দাঁতের মধ্যে তো হলুদ ছোপ পড়ে যেতে পারে। দেখুন, হলুদের গুঁড়ো আপনার দাঁতের মধ্যে সাময়িক হলুদ ছোপ ফেলতে পারে, কিন্তু সেটি যে কোনো প্রকারের টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে যখন আপনি ব্রাশ করে নেন সেই হলুদ দাগ কিন্তু চলে যায়। কিন্তু এই হলুদের গুঁড়ো আপনার দাঁতের যে কোনো প্রকার সমস্যার সমাধানের ক্ষেত্রে বা দাঁতকে, আপনার দাঁতের মাড়িকে প্রোটেকশনের ক্ষেত্রে এত পরিমাণে উপকারিতা দিতে পারে, সেই বিষয়গুলি শোনার পরে আশা করি এই হলুদের গুঁড়ো ব্যবহার করার ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার ভাববেন না। এই হলুদের গুঁড়োর মধ্যেও কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে, যে কারকিউমিন আপনার দাঁতের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে, আপনার মাড়ির ইনফেকশনকে, ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে, আপনার মুখগহ্বরের মধ্যে কোনো প্রকারের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয়, ক্ষতিকারক ব্যাকটেরিয়া যাতে বাসা না বাঁধে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। হলুদের গুঁড়োর সাথে সাথে এর মধ্যে আমরা ব্যবহার করব হিমালয়ান রক সল্ট বা সৈন্ধব লবণ। দেখুন, এই হিমালয়ান রক সল্ট বা সৈন্ধব লবণের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এইরকম ধরনের এমন কিছু খনিজ পদার্থ রয়েছে, সেই সমস্ত খনিজ পদার্থগুলি আমাদের দাঁতের মাড়ির মধ্যে, মুখগহ্বরের মধ্যে এত পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট দিতে পারে, যেগুলি আপনার দাঁতের মাড়ি বা দাঁতের যে কোনো প্রকারের সমস্যার সমাধান করতে পারে, আপনার দাঁতের হাইপার সেন্সিটিভিটির মতন সমস্যা কম করতে পারে, আপনার দাঁতে ক্যাভিটির জন্য যদি ব্যথা বেদনা হচ্ছে সেই ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এবং এই লবণ আপনার মুখের মধ্যে লালারস নিঃসরণের মাত্রাকে বাড়িয়ে দেয়। তার ফলে সেই লালারসের সাথে ক্ষতিকারক ব্যাকটেরিয়া খুব সহজেই আমাদের মুখের বাইরে বেরিয়ে যেতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হোমমেড টুথ পাউডারের মধ্যে আমরা যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সেটি হলো খাবার সোডা
বা যেটিকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। দেখুন, এই খাবার সোডা বা বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট আপনার দাঁতের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। দেখুন, এই খাবার সোডা আপনার দাঁতের মধ্যে যদি পান, তামাক, গুটকা বা আপনার স্মোকিংয়ের জন্য কোনো প্রকারের কোনো দাগ বা ছোপ লেগে রয়েছে, সেগুলিকে সহজেই কিন্তু পরিষ্কার করে দিতে সাহায্য করতে পারে। আপনার দাঁতের মধ্যে যদি প্লাক ফর্মেশন হয়েছে, দাঁতের গোড়ার মধ্যে যদি স্টোন জমেছে, সেগুলিকে খুব সহজেই ব্রেকডাউন করে দিতে পারে, সেগুলিকে পরিষ্কার করে দিতে সাহায্য করতে পারে। এবং এই সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা আমাদের মুখের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এছাড়া এই সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যানালজেসিক প্রপার্টি তো রয়েছে, যেগুলি আমাদের দাঁতের সমস্যার সিমটমকে কম করতে সাহায্য করতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম যে হোমমেড টুথ পাউডারের মধ্যে কি কি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করছি এবং সেই সমস্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলি কিভাবে আপনার দাঁতের সমস্যার সমাধান করতে পারে, সেই বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন আমরা জেনে নিই যে হোমমেড টুথ পাউডার তৈরি করব কিভাবে। দেখুন, সর্বপ্রথম বলি নিমের পাউডার। আপনারা এর মধ্যে 2 টেবিল চামচ নিমের পাউডার দেবেন। আপনারা লবঙ্গের পাউডার দেবেন 1 টেবিল চামচ এবং তার সাথে সাথে এর মধ্যে আপনারা ব্যবহার করবেন 1 টেবিল চামচ হলুদের পাউডার এবং 1 টিস্পুন বা 1 চা চামচ সৈন্ধব লবণ এবং 1 টিস্পুন বা 1 চা চামচ আপনার বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট। এখন এই প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালোভাবে আপনি মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি স্টোর করে রাখুন। তবে অবশ্যই মেকশিওর করে নেবেন আপনি যে পাত্রের মধ্যে এই মিশ্রণটি রাখছেন তার মধ্যে যেন কোনো প্রকারের কোনো জল বা ময়েশ্চার না থাকে। এখন সেই শুকনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই পাউডারটি রেখে দিয়ে আপনি 2 থেকে 3 মাস পর্যন্ত কন্টিনিউ ব্যবহার করতে পারেন। প্রতিনিয়ত যে টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে আপনি দাঁত মাজেন, সেই টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে সর্বপ্রথম আপনার দাঁত আপনি মেজে নেন। তারপর এই পাউডার হাতের তালুর মধ্যে সামান্য পরিমাণ নিয়ে আপনার টুথব্রাশকে জলের মধ্যে ভিজিয়ে নেন। তারপর ধীরে ধীরে আপনার হাতের তালুর মধ্যে থাকা ওই হোমমেড পাউডারের মধ্যে লাগিয়ে লাগিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে আপনি ব্রাশ করুন এবং যখন আপনি ব্রাশ করবেন তখন মেকশিওর করে নেবেন যে আপনার মাড়ির মধ্যে যেন ওই মিশ্রণ অবশ্যই লাগে। সেক্ষেত্রে আপনার মাড়ির মধ্যে থাকা ইনফ্লামেশন বা ইনফেকশন খুব সহজেই কমে যেতে পারে এবং আপনি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে বা কুসুম গরম জল দিয়ে কুল্লি করে বা সাধারণত যেভাবে আপনি মুখ ধোন সেইভাবে আপনি মুখটি ধুয়ে নেবেন। এইভাবে মাত্র 7 দিন ব্যবহার করুন। 7 দিন ব্যবহার করার পরে আপনি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আপনার দাঁতের সমস্যার কতখানি সমাধান হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।